গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়া ব্লগ। তো আমি আর মা চলেছি আজকে একটা জায়গায়, আর ওই দেখুন ওপর থেকে সাত্বিক বাই বাই করছে। তো হ্যাঁ, এখন যাচ্ছি অ্যাকচুয়ালি আইব্রো করতে। আসলে বিয়ে তো আর মাত্র দুদিন বাকি, আর এখন ঝটপট না করে নিলে এগুলো সেফে আসবে না। তো আমি আইব্রো করে আর এদিকে চুলও কেটে নিয়েছি, তো আমার কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে একটু বলবেন, একটু তো চেঞ্জ লাগেই স্বাভাবিক। তো যাই হোক, এরপরে বাজার যাওয়ার আছে, তো একটু ঘরে গিয়েছিলাম ঘরগুলোকে গোছাতে, যেহেতু বিকেল হয়ে গেছে। আর এদিকে চলে এসেছি মায়ের সাথে বাজারে, গোলবাজার। এখানেও বেশ কিছু কেনাকাটা করার আছে। প্রথমে আগে জুতো নেব, তো জুতোগুলো দেখে তো বেশ সুন্দর পছন্দ এসেছে। আর সাইজগুলো অ্যাকচুয়ালি আমার পায়ের সাইজ এতটাই ছোট যে আমার মাপের আর সেইভাবে অনেক খুঁজলে পাওয়া যায়। এরপরে এসেছি বাসনের দোকানে, তারপরে গেছিলাম ঠাকুরের ফটো ফ্রেমের দোকানে। তো এখান থেকে একটা লোকনাথ বাবার ফটো ফ্রেম নেওয়ার মানে মায়ের আমাকে দেওয়ার ভীষণ ইচ্ছে, তো সেখানেই আর কি খুঁজছি কোথায় আছে। আর এখানে চলে এসেছি, যেখানে খাটটা বানাতে দিয়েছিলাম সেখানে কথাবার্তা বলতেছে আর কত দূর কী বাকি আছে, যেহেতু আর হাতে টাইম নেই, আর এগুলোকে যেহেতু ডাইরেক্ট দোকান থেকেই পাঠাবো, সেই জন্যই কতটা কী পোর্শন এখনও বাকি আছে তো একবার চেক করে নিতে এসেছি। আর বাড়িতে চলে এসেছি, বাড়িতে হবে আজকে পনির আর ফুলকপির তরকারি। তো এদিকে আমি রেডি হয়ে গেছি রান্না করার জন্য, আর আটাটাও আমি মেখে ঢেকে রেখেছি। আগে তরকারিটা করব, আর তারপর আমি রুটি করব। আর এদিকে দেখতেই পাচ্ছেন মা আমার মেহেন্দির জন্য লেহেঙ্গা সেলাই করতে অনেক দিন ধরেই শুরু করেছিল, আর এখন আর কি ফিনিশিংটা করে দিচ্ছে। আর তরকারিটা প্রায় আমার হয়ে গেছে। আর বাড়িতে আসলে অনেক গেস্ট এসেছে, মানে আমার মেসো, আমার ভাই, দাদু, এরা সবাই এসেছে, তো সবার জন্য রান্নাবান্না করতে হবে, একা পাচ্ছিলাম না বলে মা আর কি হেল্প করে দিচ্ছে। আর দেখতেই পেয়েছেন এখন রাত 9:30 মতো বাজে, সবাই বসে গেছে খেতে। আসলে কালকে সকাল সকাল যাওয়ার আছে ছেলে আশীর্বাদী করতে, আর সেই কারণেই এরা সবাই এসেছে আজকে। তো আমার রান্নার রিভিউ দিচ্ছে, তো আজ এটার ভয়েস রেকর্ড করলাম না, কারণ ও বেচারা বুঝতে পারছে না যে কি বলবে। মনে তো হচ্ছে না খুব একটা বিশাল টেস্টি হয়েছে আর খারাপও হয়েছে বলে। তো যাই হোক, দিদির মনে কষ্ট দেবে না বলে ভালোই করে যাচ্ছে আর কি। তো এটা পরের দিন সকালের ভিডিও। তো এরা বেরিয়ে পড়ছে এখন ছেলে আশীর্বাদী করতে। তো গাড়ি জল দিয়ে ধুয়ে নেওয়া হলো প্রথমে, তারপর সমস্ত হাতে ব্যাগ ট্যাগ নিয়ে আর এরা এখন বেরিয়ে পড়বে। তো সকাল 7:30 মতো বাজে, আর ওইদিকে দাদুও রেডি হয়ে গেছে, আর ওখান থেকে আশীর্বাদ করে চলে এসেছে। আর এদিকে মিষ্টি নিয়ে এসেছে, মিষ্টিটা দুর্দান্ত টেস্টি খেতে। আর এরা আজকে চলে যাবে অবশ্য বাড়ি, তো সেই কারণে আজকে চিকেন কষার সাথে গরম গরম ভাত আর কি সার্ভ করব। আর দেখতেই পাচ্ছেন দুই ভাই ভীষণ গল্পে ব্যস্ত। আসলে এদের সাথে আমার ভাইও আজকে যাবে, কেন কি পুরো বিয়েবাড়ির বমটা আমার ভাই আর কি ম্যানেজ করে চারিদিক থেকে কিনবে। আর অলরেডি অনলাইন থেকে কেনা হয়ে গেছে, কিন্তু তারপরেও আর কি ডাইরেক্ট দোকান থেকেও নেওয়ার ইচ্ছে আছে, তো সেই জন্য ও চলে যাবে। তো রেডি হয়ে গেছে। আর এদিকে মেসোও যাচ্ছে, দেখতেই পেয়েছেন। আর মেসোর পায়ে একটু বোধহয় প্রবলেম আছে, সেই জন্য চলতে প্রবলেম হয়, ওই জন্য সিঁড়ি থেকে নামতে একটু ধীরে ধীরে নামছে। আর ওরা এখন বেরিয়ে পড়ছে, অ্যাকচুয়ালি গাড়িতে নয়, বাস ধরে যাবে। তো বাবা আর কি বাস স্ট্যান্ড অবধি ছেড়ে দিচ্ছে, ওই দেখুন টাটা করছে সবাই। আর এদিকে চলে এসেছে বাঁশওয়ালারা প্যান্ডেল করার জন্য। তো কালারটা বেশ সুন্দর, পিঙ্ক আর ইয়েলোর মধ্যে, অনেকটা ব্রাইট। আর দেখতে পেয়েছেন প্যান্ডেল দেখে আমাদের বিল্লু রাজা ও বেটা এক্সপেরিমেন্ট করছে যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি এখানে। আর এদিকে পিড়িও চলে এসেছে বিয়ের জন্য। মা কি করেছে, ফাঁকা ঘর এই সুযোগে কলসিটা নাবিয়ে, এটা আসলে মায়ের বিয়ের কলসি, এটা তেঁতুল আর পিতাম্বরী দিয়ে ভালো করে মাজতে লেগেছে। আর আইবুড়ো ভাতের জন্য অনেক অনেক ফুলও জোগাড় করা হয়ে গেছে। এখন ফুলের যা দাম, হাত দেওয়া যাচ্ছে না অবশ্য। আর দেখতেই পাচ্ছেন ঘর একেবারে আমার জিনিসপত্রে ভর্তি হয়ে আছে। আর গেছিলো একটু মেদিনীপুরে বাজার হাট করতে, আর সেখান থেকে কী কী নিয়ে এসছে সেসবই দেখাচ্ছে। আর আমার জন্য নিয়ে এসেছে ডালপুরি, যা কিনা অসম্ভব সুন্দর খেতে। তো ডালপুরিটা খেয়ে আমি এখানে রুটি করলাম। রাত্রি এখন 10টা মতো বাজে, তো সবাই এখন রুটি আর তরকারি খাবে। বেশি করে করছি না, আমার অলরেডি ফুল পেট হয়ে আছে। আর এইদিকে পিঙ্কি দিদি আর কি দিল বিয়ের আগে আইবুড়ো ইডলি, অ্যাকচুয়ালি অনেকগুলো দিয়েছিল, এতগুলো খেতে পারবো না বলে মাত্র 3টে নিয়ে বসেছি। আর খুব সফট, আর চাটনিটাও হয়েছে ভীষণ সুন্দর। পিঙ্কি দিদির যে কোনো রান্নাই আমাকে দুর্দান্ত লাগে। তো খাওয়া দাওয়ার পরে এখানে এসেছি মাকে মেহেন্দি পরাতে। যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করছি না, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলেই ভালো থাকবেন। আজকের মতো এখানেই তাহলে টাটা।